পুরাতন মোবাইল, হ্যাঁ বন্ধুরা, পুরাতন মোবাইল আপনাদের হয়তো অনেকেরই পুরাতন মোবাইল থাকবে, যেগুলো আপনারা কি করেন জানি না। কিন্তু আজকে আমি আপনাকে সেই পুরাতন মোবাইলগুলোর কিছু ব্যবহার শিখিয়ে দিব, কিছু নিয়ম বা নীতি শিখিয়ে দিব, যেগুলো আপনি যদি জানতে পারেন, পদ্ধতি শিখিয়ে দিব, তাহলে আপনি আপনার মোবাইলটিকে আপনার কাজে ব্যবহার করতে পারেন। সেই পুরাতন মোবাইলটিকেই আপনি নতুন করে নতুন কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো চলুন, বেশি কথা বলবো না, আর আজকে হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে এই ধরনের নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। পুরাতন মোবাইল যখন আমাদের থাকে, যখন আমরা একটা নতুন কোনো মোবাইল কিনি, তখন কিন্তু আগের যে মোবাইলটি আমাদের থাকতো সেই মোবাইলটা কিন্তু আমাদের আর কোনো কাজে দেয় না, সেটা আমাদের ঘরে এমনিই পড়ে থাকে। তো সেই মোবাইলটাকে কিভাবে আপনারা আরো ভালো কাজে ব্যবহার করতে পারেন, ফেলাই না রেখে, বিক্রি না করে দিয়ে বা স্ক্র্যাপে না দিয়ে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? তো সেক্ষেত্রে আমি এক নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে, পুরাতন মোবাইল যদি আপনার থাকে তাহলে সেটিকে আপনি ওয়াইফাই হটস্পট দিয়ে রাউটার হিসেবে কাজ করতে পারেন। যেমন আপনারা দেখেন যে পকেট ওয়াইফাই আছে, সেই ধরনের কিন্তু আপনি মোবাইলটাকে পকেট ওয়াইফাই হিসেবে ব্যবহার করতে পারবেন। সেটাকে কি ক্ষেত্রে, আপনার যে সিম থাকবে সেখানে কিন্তু যদি আপনি আনলিমিটেড যে এমবির প্যাকেজটা থাকে সেই প্যাকেজটা যদি কিনেন, তাহলে আপনি ওই সিমটা আপনার মোবাইলে ইনসার্ট করার পর আপনি যে সেটিংস আছে সেখান থেকে কিন্তু ওয়াইফাই হটস্পট যে অপশনটি থাকে সেটি অন করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার মোবাইলটা একটি রাউটার হিসেবে কাজ করবে, এবং ওই রাউটারের আন্ডারে আপনি কিন্তু আপনার ল্যাপটপ, কম্পিউটার, আরো অন্য মোবাইলগুলোকে সংযোগ করে আপনি ইন্টারনেট হিসেবে বা একটি রাউটার হিসেবে সেই মোবাইলটিকে চালাতে পারবেন। তো এটি তো ছিল এক নাম্বার। এরপর আমরা চলে যাবো আরো কিছু পদ্ধতির ক্ষেত্রে, সেগুলো কিভাবে ব্যবহার করবেন। এরপর আরেকটা বলতে পারি, যাদের হচ্ছে কার রয়েছে, বাইক রয়েছে, এবং যারা রাইড করেন, বিভিন্ন জায়গায় যান, ঘোরাঘুরি করেন, অ্যাডভেঞ্চার করেন, তো তাদের জন্য এই পুরাতন মোবাইল একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, কারণ এটিতে রয়েছে জিপিএস। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনার মোবাইলটিকে একটি যদি আপনার যদি কার হয় আপনার যদি কার হয় তাহলে কারের ভিতরে একটা মোবাইল স্ট্যান্ড নিতে পারেন, যেখানে মোবাইল লাগিয়ে রাখা যায়। তো এরকম একটি মোবাইল স্ট্যান্ড আপনারা নিয়ে সেটি কারের ভিতর বা বাইকের ভিতর লাগিয়ে, তো সেখানে মোবাইল হোল্ডার আর কি, আপনার সেই মোবাইলটাকে হোল্ড করে রাখবে, এবং আপনি ওখানে ম্যাপ যেটি রয়েছে, গুগল ম্যাপ, সেখানে কিন্তু জিপিএস এর অপশন রয়েছে। তো আপনি সেখানে জিপিএস দেখে দেখে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। তো এটি হচ্ছে সেকেন্ড পদ্ধতি, যেটি আপনি পুরাতন মোবাইলের সঙ্গে করতে পারেন। এরপর হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের যে পুরাতন মোবাইল বা অনেকজনের থাকে ট্যাব, তারপর হচ্ছে আইপ্যাড, এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকজনের কাছেই পড়ে থাকে। তো আপনি চাইলে এই ডিভাইসগুলোকে লার্নিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন। সেটি কিরকম করে, মনে করেন আপনার একটি পুরাতন মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব রয়েছে, তো আপনি চাইলে ওখানে ইবুক ডাউনলোড করে পড়ালেখা করতে পারেন, ইউটিউব থেকে পড়ালেখা করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে পড়ালেখা করতে পারেন। তো আপনি চাইলে ওটাকে লার্নিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার পাঠ্যপুস্তকের বইগুলো কিন্তু ইবুক আকারে পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি নামিয়ে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, এবং সেগুলো সেখানে পড়ালেখা করতে পারেন। এরপরে বিষয়টি আরো একটি ইন্টারেস্টিং, আপনার যদি পুরাতন মোবাইল থাকে সেটাকে আপনারা এসির অথবা টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে টিভির রিমোট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তখনই কিন্তু আপনারা আরেকটি রিমোট কিনে আনেন না। এরপর হচ্ছে এসির রিমোট অনেক সময় নষ্ট হয়ে যায়, ব্যাটারি চলে যায়। তো এই ক্ষেত্রে আপনার যে পুরাতন মোবাইলটি পড়ে আছে সেটিতে যদি একটি বিশেষ সেন্সর থাকে, যদি ওই সেন্সরটি আপনার সেই মোবাইলটি থেকে থাকে, তাহলে আপনি চাইলে ওই মোবাইল দিয়ে আপনার টিভি এবং এসি কে কন্ট্রোল করতে পারবেন। তার মানে আপনার মোবাইলটিকে এসি অথবা টিভির রিমোট হিসাবেও ব্যবহার করতে পারবেন। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার পুরাতন মোবাইলটিকে চাইলে আপনি স্টোরেজ ডিভাইস হিসেবেও ব্যবহার করতে পারেন। তো বর্তমানে যে মোবাইলগুলো মার্কেটে আছে সেগুলো কিন্তু 16 জিবির আপ, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 512 জিবি, তো এই ধরনের হয়ে থাকে। তো আপনার মোবাইলের যদি স্টোরেজ 64 জিবির উপরে হয় বা 64 জিবির মতো হয়, তাহলে কিন্তু আপনি সেটিকে অনায়াসে আপনার একটি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের ভিডিও, ফটোস, গান, মিউজিক, এগুলো আপনার ওই ডিভাইসটিতে স্টোর করে রাখতে পারেন। আর এই ডিভাইসের যে স্টোরেজটা আছে এটি কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয় না, আর অন্য ডিভাইসগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনি এটি নিয়ে টেনশন মুক্ত থাকতে পারেন, এবং এটিকে আপনার স্টোরেজ ডিভাইস হিসেবেও ব্যবহার করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যেটু ওল্ড মোবাইল থাকবে সেটিকে আপনি সিসিটিভি অথবা ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।
তো মূলত আমি আমার মোবাইলটাকে অবশ্যই আমি যে মোবাইলটাতে আমার পার্সোনাল ফোন সেটি কিন্তু আমি অবশ্য অনেক ক্ষেত্রেই ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করি। আর এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে, অ্যাপ রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনি চাইলে সিসিটিভি হিসেবে ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো মোবাইল থেকে যে কোনো জায়গার সিসিটিভি আপনি এটিকে বানাতে পারেন। আপনি যে কোনো জায়গা থেকে এটিকে আবার অ্যাক্সেসও করতে পারবেন আপনার আইপি এবং পাসওয়ার্ড দিয়ে। তো বন্ধুরা, আরো একটি বিশেষ পদ্ধতি আছে, যেটি হচ্ছে আপনি যদি ফোনটি ফেলাই না রেখে যার খুবই প্রয়োজন একটি মোবাইলের, তাকে যদি মানে সেটি দিয়ে দেন বা গিফট করেন, তার ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু ভালো হয়, তার অনেক উপকার হবে যদি আপনি এটি করেন। তো আপনার তো অবশ্যই এটা তো ফোরেই ছিল, আপনি যা খুবই প্রয়োজন একটি মোবাইলের তাকে দিয়ে দেন, সে আপনার জন্য অনেক দোয়া করবে। আর হ্যাঁ, আপনি চাইলে এটিকে আবার রিসাইকেল করতে পারেন। অনেকেই জানে না যে তার মোবাইল কিন্তু আপনি চাইলে আবার রিসাইকেল করার জন্য পাঠাতে পারেন কোম্পানির কাছে। তো বন্ধুরা, এই ছিল বিশেষ কিছু পদ্ধতি যে আপনার পুরাতন মোবাইলকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, ফেলাই না রেখে কিভাবে কাজে লাগাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও, টেকনোলজি রিলেটেড ভিডিও আরো পেতে চান, তাহলে হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সামনে আসতে চলেছে ইথিক্যাল হ্যাকিং রিলেটেড কোর্স। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য।